বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগ দেখার জন্য। আর আজকের ব্লগটা হচ্ছে নতুন ধরনের নতুন রূপে একটা আলুর চপ, অন্যরকম টেস্টে, রোজার জন্য স্পেশাল একটা রেসিপি। তো চলুন দেখি কীভাবে আমরা এই আলুর রেসিপিটা তৈরি করি। তো আমি প্রথমে 4টা আলু সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাতে অথবা বটি দিয়ে অথবা চাকু দিয়ে সুন্দর করে কুচকুচি করে কেটে নিতে পারেন। তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এই আলুর থেকে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে ভিতরের রসটা বের করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়ে চিপে অথবা একটা সুন্দর পরিষ্কার কাপড়ে নিয়ে তারপরে এটা থেকে চিপে রসটা বের করে নিতে পারেন। তো আমি এটার সাহায্যেই আলুর থেকে রসগুলো বের করে নিচ্ছি। তো এইভাবে একটা নতুন স্টাইলে আলুর চপটা খেলে ইফতার আইটেমে দিলে ভালোই লাগে। সবসময় আলু ভর্তা করে আমরা চপটা বানিয়ে থাকি, এই জন্য আমি চিন্তা করলাম আজকে একটু ভিন্ন রূপে করে দেখাই আপনাদের। তো এর সাথে আমি এই আলু কুচির সাথে আরও অ্যাড করে দিব মজরেলা চিজ। এই চিজটাকে আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। তো আমার এটাও গ্রেট করা হয়ে গিয়েছে। আমি এখন এই আলু কুচির সাথে এই মজরেলা চিজটা মিক্স করে দিলাম। তো এখানে আপনারা মজরেলা চিজটা না দিতে চাইলে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলেও গ্রাইন্ডিংয়ের কাজটা ভালো হবে। তো আলু কুচি এবং এর সাথে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচের পাউডার না ব্ল্যাক পাউডার, আর দিয়ে দিলাম পাপরিকা পাউডার, অরিগানো। এই দুইটাই হচ্ছে অপশনাল, পাপরিকা পাউডার এবং অরিগানো। আপনারা চাইলে দিতে পারেন, হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স, দিয়ে দিয়েছি আমি এখানে সয়া সস। সয়া সসটাও অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। তো চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, লবণ, এই 3টা দিলেই হয়। তো আমি এই উপকরণগুলো সুন্দরভাবে আলু কুচির সাথে মেখে নিচ্ছি। এটা চামচের সাহায্যেও করতে পারেন, তো হাত দিয়ে করলে একটু ভালো হয়, সবগুলো সুন্দরভাবে মিশে। এই জন্য আমি হাত দিয়েই করে নিলাম। তো আমি আশা করব আপনারা আমার এই ভিন্ন টাইপের আলুর চপটা আপনারা ট্রাই করবেন। টেস্টটা কেমন হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। অনেক মজার একটা রেসিপি। তো আমি এই আলুর চপের ভিতরে কিমার পুর দিব। এই জন্য এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিফ কিমাও নিয়ে নিতে পারেন। তো এই কিমাটার সাথে আমি এখন একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে কালো গোলমরিচের পাউডার দিয়েছি ধনিয়া পাতা আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। তারপরে আমি দিয়ে দিব এখানে একটু পরে দিব অবশ্য, এগুলো আমি আরও এখানে অ্যাড করে দেবো এগুলো। তো এগুলো আমি একটু হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে নিচ্ছি, মিশিয়ে নেব। তারপরে এর সাথে আমি আরও অ্যাড করে দিব 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজের কুচি। আর পেঁয়াজের কুচির সাথে দিয়ে দেব সামান্য একটু আদা আর রসুনের গুঁড়া। এখানে আপনারা গুঁড়াটা না দিলে আপনারা পেস্টটাও দিতে পারেন। তো দিয়ে আমি এগুলো আরও সুন্দরভাবে মেখে নেব, হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে মিশিয়ে নেব। আরও দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচের মতো অলিভার তেল। এখানে আপনারা চাইলে সয়াবিনের তেলটাও দিতে পারেন, আমি অলিভার তেলটাই দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো এখন সুন্দর করে আমি মেখে নিব। তো আলু কিমাটা আমার রেডি করা হয়ে গিয়েছে। আর এই আলুর চপটা আমি কোট করব, এর জন্য আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। 2 টেবিল চামচ না, 3 টেবিল চামচ এই ময়দা মিশ্রণের সাথে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পাউডার, তারপর দিয়ে দিয়েছি আমি পাপরিকা পাউডার, একটু ঝালের জন্য মরিচের পাউডার, তারপরে ধনিয়া, জিরা, সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্সড করে নেব।
মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি সে আগে থেকে মেখে রাখা আলুর মিশ্রণ থেকে একটু মিশ্রণ নিয়ে হাতের তালার উপরে সুন্দর করে নিয়ে আর কিমাটা নিয়ে আমি এর ভিতরে দিয়ে সুন্দর করে একটা চপ তৈরি করে নিলাম। আর আমি এটা কিভাবে তৈরি করলাম আপনারা দেখে বুঝে নিলেন। এটা তৈরি করা খুব ইজি আর অনেক টেস্টি, অনেক ইয়ামি। সবসময় এক ধরনের চপ খেতে খেতে আসলে একঘেয়েমি লাগে। এই জন্য আমি ভাবলাম একটু অন্য টাইপের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা ভিডিওটা প্রথম দেখবেন বা চ্যানেলে প্রথম আসবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা যে নোটিফিকেশন বেলটা থাকে ওইটা আপনারা অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে সেই ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো প্লিজ আপনারা সবাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি বা নতুন নতুন ব্লগ তৈরি করতে। আপনারা যদি সুন্দর সুন্দর করে কমেন্টস করেন, সুন্দর উৎসাহ দেন আমাকে, তাহলে আমার উৎসাহটা আরও বেড়ে যায়, আমি আরও সুন্দর করে কাজ করার প্রেরণা পাই। তো আপনারা প্লিজ আমাকে উৎসাহিত করবেন, আমার পাশে থাকবেন, আমাকে হেল্প করবেন। আপনাদের সাহায্যে, আপনাদের প্রেরণায় আজ আমি অনেকটাই দূরে এগিয়ে এসেছি। তো আশা করি আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও দূর এগিয়ে যেতে চাই। তো প্লিজ আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার এভাবেই ভালোবেসে সামনের দিকে নিয়ে যাবেন। তো আমার সম্পূর্ণ চপগুলো তৈরি করা হয়ে গিয়েছে। 4টা আলু দিয়ে 5টা চপ বানিয়ে নিয়েছি। আপনাদের ছোটো বড় করে তৈরি করে নিতে পারবেন। আর এটা আপনারা ফ্রোজেন করতে চাইলে এইভাবে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন। এটা ফ্রোজেন করে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তো আমরা এখন এটা ভেজে নিচ্ছি। আমি আগেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম করে আমি সম্পূর্ণ চপগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি একটু ঘুরিয়ে দিচ্ছি যে এটা যেন সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আর উপরটা যেন তেলে ঢেকে যায়। তো এভাবে সুন্দর করে উল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, লাল করে আর মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার ভাজা সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। দেখতে যেমন সুন্দর আর ইয়ামি লাগছে, খেতেও ঠিক তেমনই মজাদার এবং মুচমুচে ছিল। আপনারা ট্রাই করবেন, ঘরে তৈরি করে খাবেন। রোজার সময় এরকম ভিন্ন টাইপের একটা আলুর চপ যদি টেবিলে থাকে তো ঘরের সদস্যরা একটু খুশি হয়ে যাবে যে এটা একটু অন্যরকম। তো আপনারা প্লিজ সবাই ট্রাই করবেন। তো আমি আজ এখানেই বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।